আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিলের দাবিতে 23শে মে দেশজুড়ে হেফাজতের বিক্ষোভ, কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে না নেওয়ার ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে জামায়াতে ইসলামীর তাগিদ, জেলা ও মহানগর আমির সম্মেলনে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি। মানবিক করিডোর নিয়ে জনগণ কিছুই জানে না বলে বিএনপির অভিযোগ, গণতন্ত্র প্রতিষ্ঠায় আরো সংগ্রাম করে যেতে হবে বলে মন্তব্য। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের অভ্যর্থনা জানানোর আহ্বান। এবং জনপ্রতিনিধি না থাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা বঞ্চিত নগরবাসী, সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ ও ইসলাম বিদ্বেষী প্রস্তাবনাগুলো বাতিল করতে হবে। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবি জানান তারা। দাবি আদায় 23শে মে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি। এনামুল কবির রূপমের রিপোর্ট। হেফাজতে ইসলামের মতে নারী সংস্কার কমিশনের সদস্যদের বেশিরভাগই নাস্তিক। এ কারণে কমিশন ইসলাম ও কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা দিয়েছে। এ অবস্থায় নারী সংস্কার কমিশন ও তাদের দেয়া প্রস্তাবনাগুলো বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল সহ অন্যান্য দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পড়ে শোনানো হয় সমাবেশে। 2013 সালে শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে সরকারের প্রতি আহ্বান জানান মামুনুল হক। আমি ভারতের নিপীড়িত নির্যাতিত মুসলিম মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো। তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো। সীমান্তের এপার থেকে বাংলার 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাআল্লাহ। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাস পরিণত করবার কোনো পায়তারা করা হয়, আর যদি হিউম্যানিটারিয়ান করিডোরের নামে আমার স্বাধীন জনপদের 1 ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয়, সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও, দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। মহাসমাবেশে সংহতি জানাতে আসেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই। আমার অনুরোধ, এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন। এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই। হাসিনার এই ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ইসরায়েলি ও ভারতের পণ্য বর্জন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভিনদেশীদের অপতৎপরতা বন্ধ, ফ্যাসিবাদ আমলে দায়ের করা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ, কাদিয়ানীদের তৎপরতা নিষিদ্ধ করা সহ 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ পবিত্র কোরআন বিরোধী উল্লেখ করে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন, সবাই সহযোগিতা করলে প্রয়োজনীয় সংস্কারের পর সরকার ঘোষিত সময়ে নির্বাচন সম্ভব। সাদি মাহমুদের রিপোর্ট।
রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর 2 দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলন। যোগ দেন দলটির জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। সম্মেলন উদ্বোধন করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি কল্যাণময় জাতি গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয়, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। নারী সংস্কার কমিশনের করা সুপারিশ নিয়েও কথা বলেন জামায়াত আমির। কমিশনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী বলে উল্লেখ করেন তিনি। কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করছি। ওই কমিটি বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয়, তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন করতে হবে। জাতিকে বিভক্ত করার সব ধরনের কূটকৌশল প্রতিহত করে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকার নির্বাচন চায় না, তারা গণতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ দেবে না। তারা অভিযোগ করেন, সরকার রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছে, মানবিক করিডোর বিষয়ে জনগণ কিছুই জানে না। আগামী দিনে আরো সংগ্রাম করে যেতে হবে বলে মনে করেন বিএনপি নেতারা। রাহুল রায় রিপোর্ট। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান ছিল রাজধানীতে। এতে মোহাম্মদ শরীফুল আলমকে আহ্বায়ক করে নতুন সংগঠনের 44 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তারকা খেলোয়াড় ও সংগঠক সহ বিএনপির সিনিয়র নেতারাও ছিলেন অনুষ্ঠানে। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তারা। আমরা নিজেরাই তো ঝুলন্ত অবস্থায় আছি। 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, কই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-3-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত। দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ক্রীড়াঙ্গনের জন্য যে ভালো, যে দল করে সেটা না, ঠিক দেশের জন্য যে ভালো তাকে আমাদেরকে চিন্তা করতে হবে, তাকে আমাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে, তাকেই দায়িত্ব দিতে হবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আমরা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে, ঢাকা মহানগরীর সকল পর্যায়ে আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে বছরব্যাপী একটি ক্যালেন্ডার করে আমরা সারা বছরব্যাপী সারা বাংলাদেশে খেলাধুলা এবং ক্রীড়াঙ্গনের চর্চাটা অব্যাহত রাখবো। দলমতের ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা। দেশের ঐতিহ্যবাহী ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নতুন কমিটিও ঘোষণা করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে সভাপতি ও সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও বিএনপির সহক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্সকে সাধারণ সম্পাদক করে 32 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আমরা দলীয়করণের ঊর্ধ্বে থেকে এবং আমাদের রাজনীতিকরণের ঊর্ধ্বে থেকে এবং দুর্নীতিমুক্ত এই ক্লাবকে আমরা ঘোষণা দিতে চাই, এবং এই ক্লাবের যারা দায়িত্বে থাকবেন তারা যেন দায়বদ্ধতা, জবাবদিহিতা, মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই ব্যাপারটা মানে নিশ্চিত করা যায়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির প্রেস উইং রাতে জানিয়েছে, সোমবার লন্ডন থেকে রওনা দিয়ে মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছবেন। শনিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে যৌথ সভা শেষে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুলতানা হিমুর রিপোর্ট। যুক্তরাজ্যে 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, কাতার এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম জিয়া। জানান, বিমানবন্দর থেকে তাকে অভ্যর্থনা জানাতে বিএনপির প্রস্তুতির কথা। আজকে সেই নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। আমরা কিছুক্ষণ আগেই আমাদের দলের যৌথ সভা করেছি। আমাদের ঢাকা সিটি, 2 দক্ষিণ এবং উত্তর, একই সঙ্গে আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে যেন আমরা একটা অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ যেন তাকে অভ্যর্থনা জানাতে পারেন সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি। শৃঙ্খলা মেনে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। কর্মীদের এক হাতে জাতীয় পতাকা ও আরেক হাতে দলীয় পতাকা নিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পুরানা পল্টনে বহুতল বাণিজ্যিক ভবন সাব্বির টাওয়ারের 11 তলার আগুন 4 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত 8টা 25 মিনিটে ওই ভবনে আগুন লাগে। রাত 12টা 25 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মতো প্রশাসক দিয়ে চলছে গাজীপুর সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে মেয়র ও কাউন্সিলর সহ কোনো জনপ্রতিনিধি না থাকায় দেশের বৃহত্তম এই সিটিতে নাগরিক সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। নগরবাসীর অভিযোগ, নগরীর উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা প্রাপ্তিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ছে। গাজীপুর থেকে ফিরে আক্তার হোসেনের রিপোর্ট। মনোরম সবুজ আর শিল্প কারখানার মিশেলে গড়ে ওঠা গাজীপুর সিটি কর্পোরেশনে প্রায় 65 লাখ লোকের বাস। জীবন ও জীবিকার তাগিদে প্রতিদিন এ নগরীতে আসেন আরও কয়েক লাখ মানুষ। 19 আগস্ট দেশের সব সিটি কর্পোরেশনের মতো গাজীপুরেও মেয়র সহ 57 জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়, নিয়োগ দেওয়া হয় প্রশাসক। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি না থাকায় থমকে আছে উন্নয়ন সহ সব ধরনের নাগরিক সেবা। আসলে জনগণের সেন্টিমেন্ট কিন্তু জনপ্রতিনিধিরাই বুঝে। ওনারা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত লোকজন, ওনাদের যে পর্যন্ত সময়, যে কয়টা পর্যন্ত অফিস করার নিয়ম, ওনারা ওই পর্যন্ত অফিস করে। এরপরে জনগণকে নিয়ে চিন্তা করার মতো সময় ওনাদের নেই। এখন সব কাজ বন্ধ, সব এলাকায় মানুষ খুব অশান্তির মধ্যে আছে। কোনো রাস্তাঘাটের কাজ হচ্ছে না, যেই কাজ হয়েছিল সেটা সেইভাবে পড়ে রয়েছে। সেই জায়গা দিয়ে আপনার কোনো ধরনের রিক্সা, গাড়ি কোনো কিছু চলাচল করতেছে না, মানুষ হাইটে চলাচল করতেছে। এখন সিটি কর্পোরেশন কোনো জবাবদিহি করতে হয় না, ওনারা ওনাদের মতন কাজ করে। আমরা নগরবাসী অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং ট্রেড লাইসেন্স ইস্যুর মতো জরুরি সেবাও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। ময়লা অপসারণ, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমেও ধীরগতি। কোথাও কোথাও সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর চুরি ছিনতাই বেড়ে জননিরাপত্তা হুমকির মুখে। প্রতিটা ওয়ার্ডই অভিভাবক শূন্য হয়ে পড়েছে। প্রতিটা ওয়ার্ডেই ছিনতাই, রাহাজানি, অনেক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। বিভিন্ন দীর্ঘসূত্রতা হচ্ছে, যার কারণে আমাদের যে নাগরিক সেবা তা বিঘ্নিত হচ্ছে। সামাজিক পারিবারিক কলহ, এই সমস্ত কাজে আমরা অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছি, যেহেতু আমাদের এলাকায় বর্তমান সিটি কর্পোরেশনের কোনো স্থায়ী কাউন্সিলর নেই। তবে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রতিনিধি না থাকলেও জনগণের কথা শুনছেন তারা। ভোগান্তি কমাতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দিয়ে সব ধরনের নাগরিক সেবা অব্যাহত রাখা হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে কোনো ফাইল জমা নেই, আমরা দিনের কাজ দিনে শেষ করছি। আর জনপ্রতিনিধি না থাকায় ওয়ার্ডের সচিব আছে, তাদের মাধ্যমে আমরা সমস্যাগুলো শুনছি এবং সমাধান করছি। আমাদের কাছে কেউ সেবা পেতে আসলে আমরা যত দ্রুত সম্ভব সেটা করে দিচ্ছি। দীর্ঘদিন অভিভাবক শূন্যতায় স্থবির হয়ে আছে আয়তনে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ও নাগরিক সেবার কার্যক্রম। কবে মিলবে এর থেকে পরিত্রাণ জানে না কেউ। সবাই তাকিয়ে আছে রাষ্ট্রীয় সিদ্ধান্তের দিকে। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আক্তার হোসেন, চ্যানেল আই।
সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। টরন্টো সাহিত্য বিষয়ক সংগঠন ঘাসফড়িং সাহিত্য চর্চার আয়োজনে বাংলাদেশি কানাডিয়ান লেখকদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা বসেছিল এগনিলন্ড স্কোয়ার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। স্থানীয় সময় শনিবার দুপুরে বাংলাদেশি কানাডিয়ান লেখকরা নিজস্ব লেখা থেকে পাঠ, তাদের বই নিয়ে অনুভূতি প্রকাশের পাশাপাশি উন্মুক্ত সাহিত্য আড্ডায় মেতে ওঠেন। এই সাহিত্য আড্ডায় অংশ নেন অধ্যাপক ডক্টর সুজিত দত্ত, আকবর হোসেন, সাংবাদিক শওকত আলী, সাগর, গোলাম রব্বানী শিহাব, নাহিদ খান, হাসান মাসুক ও সাইমুম শাইখ। ঘাসফড়িংয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সংগঠনের প্রধান আমিনুর রহমান। সঞ্চালনায় ছিলেন রওশন মুন্নি, কবি শামসুর রহমানের কবিতা আবৃত্তি করেন মঞ্জু মান আরা ও নুর নাহার শক্তি। কৃষি সংবাদ। টাঙ্গাইলে যমুনার চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে এবার পেঁয়াজের আবাদ হয়েছে। পরিচর্যা ও উৎপাদন খরচ কম হওয়ায় অনেক কৃষক পেঁয়াজ আবাদে ঝুঁকছে। নতুন জেগে ওঠা চরগুলোতে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। বিস্তারিত মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে। চলতি মৌসুমে টাঙ্গাইলের 12টি উপজেলায় 872 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। যমুনার চরাঞ্চলে পেঁয়াজ আবাদের পাশাপাশি ভুয়াপুর, নাগরপুর ও কালিহাতী উপজেলায় নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে ফলন ভালো হয়েছে। পেঁয়াজের ভালো ফলন দেখে খুশি কৃষক। ব্যাপক ফলন, এর আগে আমরা কোনোদিন পেঁয়াজের যে এত বাম্পার ফলন হয় চরের মধ্যে আমরা দেখিনি, আর করিও নাই কোনোদিন। বীজগুলা বুনি, পাশাপাশি নাংলা টেনে দেই, কিছু হালকা সার দিয়ে বুনি, এতে আমাদের কম খরচে খুব লাভজনক চাষাবাদ হয়। 15-16 হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহ বলে এখন যে পেঁয়াজ উঠাই নাই, তবে উঠামু যে সুন্দর পেঁয়াজ হচ্ছে তাতে আমি ভালোই লাভবান হব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ নদীর চরাঞ্চলের পরিত্যক্ত জমি আবাদের আওতায় আনতে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এই যে উপযোগিতা যাচাই, সেটা আমরা আশা করছি এই যে ফলন এবং আমাদের যে ভোজ্য যে চাহিদা, দৈনিক যে চাহিদা, সেটা পূরণে যদি আমরা চরাঞ্চলটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের যে প্লেনল্যান্ড যেখানে নর্মাল পেঁয়াজ হয়, ফরিদপুর, মানিকগঞ্জের পাশাপাশি আমাদের ভুয়াপুরের চরটাকে আমরা পেঁয়াজ চাষের উপযোগী করে তুলতে পারবো। নতুন এসব চরাঞ্চল পেঁয়াজ আবাদের আওতায় আনা গেলে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নদীতে বাঁধ দিয়ে প্রথমে সড়ক ও পরে স্থাপনা করা হয় জমজমাট বাজার। অভিযোগ উঠেছে নদী হত্যা এমন কাজে জড়িত রাজনীতিবিদ সহ মানুষ গড়ার কারিগর একজন শিক্ষক। সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নে কালাগাং নদীর জায়গা ভরাট করে প্রায় অর্ধশত আধা পাকা দোকানঘর নির্মাণ করেছেন ভূমিদস্যুরা। এতে জলাবদ্ধতা সহ নানান দুর্ভোগে স্থানীয়রা। জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভারতের মেঘালয়ের গারো পাহাড় থেকে উৎসারিত পাটলাইয়ের শাখা নদী কালাগাং। তাহিরপুরের উপর দিয়ে বয়ে যাওয়া নদীটিকে ঘিরে চলে হাজারো মানুষের জীবন জীবিকা। 2006 সালে মাটিয়ান হাওরের ফসল রক্ষায় প্রবাহমান নদীর উৎসমুখে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ। এতে দুভাগে বিভক্ত হয়ে পড়ে নদীটি। স্থানীয়দের অভিযোগ, বাঁধটি দখল করে শ্রীপুর বাজার সম্প্রসারণ করেছে রাজনৈতিক প্রভাবশালীরা। এখন এই কিছু কিছু লোক আছে, এরা এটার মধ্যে ঘরবাড়ি করছে। চলার গাড় আছে, গাড়টা পর্যন্ত নাই গিয়া, এরা বিট করিয়া বাজার দোকানপাট মানাইতেছে। পানি যে দেখা যাইতেছে না, বাজার পর্যন্ত পানিটা, জাঙ্গাল পর্যন্ত পানিটা দেখা যাইতেছে, এই পর্যন্ত নদী ছিল। তবে অভিযুক্তদের দাবি, শ্রেণী পরিবর্তন হওয়ায় জমি বন্দোবস্ত দিয়েছে প্রশাসন। এটাকে বরাট করা হয়েছে, বরাট করার পরে এখানে আমাদের এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে সবাই বিট আকারে নিয়ে এটাকে মানে ফেরি থেকে অন্তর্ভুক্ত করে দিচ্ছে আর কি, যেটা বুঝছেন এরকম। আমরা দোকান বলছি দুইটা দিদি মাঝে বরাট করে যাচ্ছি, আমরা দুইটা দিদি মাঝে দিয়া রাস্তায় ফিরছি। তদন্ত সাপেক্ষে অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। যদি কেউ অবৈধ দখল করে থাকে নদীর কোনো অংশ, আমরা সে ব্যাপারে উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করব এবং যারা যে জনবসতি গড়ে উঠেছে আমরা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কালাগাং নদীর প্রাণ ফেরাতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা হাওরবাসীর।
আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিলের দাবিতে 23শে মে দেশ জুড়ে হেফাজতে বিক্ষোভ, কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে না নেওয়ার ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে জামায়াতে ইসলামীর তাগিদ, জেলা ও মহানগর আমির সম্মেলনে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি। মানবিক করিডোর নিয়ে জনগণ কিছুই জানে না বলে বিএনপির অভিযোগ, গণতন্ত্র প্রতিষ্ঠায় আরো সংগ্রাম করে যেতে হবে বলে মন্তব্য। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের অভ্যর্থনা জানানোর আহ্বান। এবং জনপ্রতিনিধি না থাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা বঞ্চিত নগরবাসী, সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।